আল্লাহ নবীকে ঘিরে তায়েফের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। যে জায়গায় পাথর লাগে আহারে নুরানি বদনে লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে। রসুলের পাকের শরীর থেকে জিসম মুবারক থেকে পবিত্র রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এ যুবকেরা, ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রসুল পাকের জুতা মুবারকে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জামা ভিজে যেতে লেগেছে। এ যুবকেরা, এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তায়েফের জমিনে নবী আমার পড়ে গেলে। একটু ভাবো গো যুবক, একটু ভাবেন বাপ মায়েরা, কত কষ্ট করেছে নবী আমার, অথচ আল্লাহ বলেছে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন। কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব। হাবিব আপনি বেশি কষ্ট করবেন না। আমার নবীকে আল্লাহ বেশি কষ্ট করতে বলেনি, নবী করছে। কেন? আমার উম্মত, যদি আমি এদেরকে ইসলাম না দিই, এদের জন্য কষ্ট দিয়ে না করি, এসব বরবাদ জাহান্নামী হয়ে যাবে। এজন্য রসুল কষ্ট করছে। আল্লাহ নবী এমন করে দেখা যায় তায়েফের জমিনেতে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে আল্লাহ পাকের ফারিস্তারাও কাঁদতে লেগেছে। এদিকে বেঈমানের সরদারেরা, তায়েফের লিডার নেতারা, তারা আগিয়ে এসে আমার রসুলের পাকের নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ রসুল মারা গেছে না বেঁচে আছে। তারা এসে মনে করেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। বেঈমানেরা এই অবস্থাতেও রসুল্লাহর উপরে লাঠির আঘাত করতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো। তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে, তোমাকে আমাকে নাই দেবে বলে, তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের ঘরে জেন্ত জেন্ত পুঁতে দিত, নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত, এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিন ও আখিরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মাহফিলে বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয়, বলতে হয় এই মুসলমানের ওপরে লানত হওয়াই দরকার আছে। কথা বুঝছেন তো নাকি? তাদের উপরে লানত হওয়াই দরকার, যে তোরা কত নিকৃষ্ট হলি। হ্যাঁ আব্বা বলবেন, আমার কথা কি করা হচ্ছে নাকি? তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। আল্লাহ কোরআনে এমনি বলেনে, আল্লাহ কোরআনে এমনি ঘোষণা করেনে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেনে, যেদের কান থাকতেও ইরা কালা, চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বুবা, পা থাকতেও হকের পক্ষে চলতে চাইলে। আল্লাহ এমনি বলেন, এই জন্যই বলেছে। হে নওজওয়ানেরা, নবী আমার অজ্ঞানে তায়েফের জমিনে রয়েছেন। এমন সময় ফারিস্তারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আপনি খামোশ কেন? আল্লাহ আপনি তো আপনার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক আপনি খামোশ কেন? আল্লাহ আল্লাহ আপনি তায়েফবাসীকে মেরে দেন, আল্লাহ আল্লাহ আপনি আযাব দেন, ওদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও,
পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, যে আমার হাবিবকে সালাম দেবে। আমার হাবিবকে সালাম দিবার পর আমার হাবিবকে বলবে, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, যদি আপনি একবার ইজাজত দেন, দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে বীজখানে চেপে মেরে দেওয়া হবে, নয় পাহাড়কে শূন্যে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করো, এ জিবরাইল আমি ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আলে এবং পাহাড় চালক ফেরেশতাও সাথে চলে আসলে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের শরীর থেকে পাথরের আঘাতের জায়গাগুলোকে ক্ষতগুলোকে পরিষ্কার করে। এই সময় রাসূলুল্লাহর হোশটা এসে যায়, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত হয়ে গেছে, শুধু আপনি ইশারাটা দেন, তায়েফবাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেওয়া হবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে দুটো হাত তুলে এমন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বি আল্লাহ, আপনি পাহাড় চাপিয়ে এদেরকে মেরে দেবেন না, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমার উপরে আঘাত দিয়েছে। হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি এদের ছেলে ছেলে একদিন আমাকে চিনতে পেরে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের জন্য জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, জিবরাইল, আমার হাবিবকে আমি যা ভালোবাসি কেউ অতটা ভালোবাসতে পারবেও না। আর আমার হাবিব, কুল কায়নাতকে একদিকে রাখো, আমার হাবিবকে একদিকে রাখো, আমি আল্লাহ আমার হাবিবকে সবকিছুর আগে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও কেন মারিনি জিবরাইল বুঝতে পারছো? আমি যদি মারি আমার হাবিব কষ্ট পাবে, আমি হাবিবের কষ্ট দেবো না বলেই আজকে তাদেরকে মেরে দিইনি, নচেত এদেরকে আমি কবেই মেরে দিতাম। আমার হাবিবকে যেদিন এরা আঘাত দিয়েছিল প্রথম কাবায়, সেদিনই এদেরকে শেষ করে দিতাম, কিন্তু আমার হাবিব মারলে কষ্ট পাবে। হে ভাইরা, আজও আমাদেরকে আল্লাহ মেরে দিত। আমরা আজ যা করছি, আল্লাহ আমাদেরকে কবে দুনিয়া ধ্বংস করে দিত। আজও যে দুনিয়া ধ্বংস করেনি, আল্লাহ আজও আমাদের উপরে যে আযাব দেয়নি, এটাও মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক কষ্ট পাবে, তাই আমার নবীর কাছে আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো, আমার রাসূলুল্লাহ কেন কাঁদে আল্লাহ জানে। জিবরাইলকে আল্লাহ জানাতে চেয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে জিবরাইল তোমাকে যখন জানাতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ জানতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ পাক তোমাকেও শোনাতে চেয়েছে। এ জিবরাইল,
আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ জিবরাইল রে, আমার জীবনে এমনও দিন গেছে, আমার সংসারে এমনও দিন গেছে জিবরাইল তার জন্য কখনো আমি কাঁদি না। আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছে। আজ কাবা শরীফ তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা তাদের নবীর কথা অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। যেমন আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে। এ জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথা ঠিক মতো শুনবে না। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যে তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ করে দেয়, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি আল্লাহ যেন আমার উম্মত উম্মতির উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ না করে দেয়। আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত স্মরণ করে। দেখো, আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, লূত নবী উম্মতদের আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। আজও গেলে সেই এলাকাতে দেখা যায় সব মানুষগুলো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এত ভয়ানক ভয়ানক আযাব দিয়ে উম্মত এক একটা নবীর উম্মতকে পুরো শেষ করে দিয়েছে। আজ আমরা কি করতে বাদ দিয়েছি? 100-র মধ্যে 95টা ছেলে নামাজ পড়েনি, 100-র মধ্যে 95টা মেয়ে নামাজ পড়েনি, আবার যুবক যুবতী। আল্লাহ পাক তারপরও আমাদের খাবার কিন্তু এখনো কেড়ে লাইনি। তার মানে এমনটা নয় যে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার নবীর খাতির আমাদেরকে আযাব দেয়নি। আল্লাহ নামাজ কাজা, রোজা কাজা এ তো হচ্ছে, গান যাত্রা ফাংশন সব চলছে। আবার অপর দিকে এর সাথে সাথে মুসলমানই এখন সব থেকে বড় ইসলামের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই সব শক্তিকে জিতাই যে সব শক্তি ইসলামকে মিটাতে চাইছে, আমরাই তো করছি। তাদের হয়ে লড়াই তো আমরা করি, তাদের হয়ে বুথ দখল তো আমরাই করি। যারা আমাদের লড়াই জিতে গিয়ে কে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে, কেউ মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেয়, কে আবার বলে কোরআন শেষ হবে তা আমার উন্নতি শেষ হবে না। এসব জালিমদের ঘরে আমরাই তো জিতাই বারবার। কি ভুল বলছি নাকি? আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এখনো বুঝুন, যেদিন ধরবে পাকড়াও করবে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বললেন আমার রাসূল যখনই কেঁদেছেন, যখনই নবী আমার এই কথাটা বললেন, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক দুনিয়ায় ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করব না যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা উম্মত উম্মতি আপনার দিল থেকে আমাকে ডাকবে, দিল থেকে আমাকে প্যার করবে, দিল থেকে আমাকে মোহাব্বত করবে, দিল থেকে আপনাকে ডাকবে, দিল থেকে আপনাকে মোহাব্বত করবে। আমার হাবিব তার খাতিরে আমি আল্লাহ দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে শেষ করব না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই জমিনে যারা আল্লাহওয়ালা আছে, এই জমিনে যারা নবীর গোলাম প্রেমিক আছে, তাদের জন্যই আজ আযাব গজব আল্লাহ দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। তবে মনে রেখে দিও, এমন একটা দিন আসবে যেদিন এই জমিনের উপরে একজনও আল্লাহ দিল থেকে ডাকা থাকবে না, একজনও নবীকে মানা দিল থেকে থাকবে না। সেই দিনেতে আল্লাহ আযাব গজব দিয়ে এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। শুনছেন তো নাকি? আপনি ভাববেন সেদিন হয়তো অনেক দেরি আছে। আরে দিল থেকে ডাকার কথা, দিল থেকে, দিল থেকে আর মুখ থেকে ডাকা এক নয়। আল্লাহ নবী বলেছে আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো নাকি?
কোটি কোটি মুসলমান থাকবে, দিল থেকে ডাকা একটাও থাকবে না। আমরা ভাববো হয়তো এখন অনেক বাকি আছে দুনিয়া শেষ হতে। কেন? আমরা দেখছি 250 কোটির উপরে মুসলমান রয়েছে, আর 250 কোটি মুসলমান তো দেখছো দিল থেকে ডাকা কটা আছে? যদি দিল থেকে ডাকার হতো তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের করার সাহস হতো না। তারা তো বুঝতে পেরেছে এরা নামে তালপুকুর ঘটি ডোবে না, এদের মধ্যে কি সালাউদ্দিন আছে নাকি? তাই তো সাহস পেয়েছে। এরা তো জানে যে বাবরি মসজিদ যেমন পয়সা দিয়ে কিনে নিয়েছি, ও কিছু দালাল মোল্লা মলি সাহেবকে ঠিক পয়সা দিয়ে সেটিং করে নেবো, ওয়াকফ আন্দোলন এমনি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না হয়নি? ওয়াকফ আন্দোলন হচ্ছে, কথা বলো। কিন্তু আমি আমার গতিতে করে যাচ্ছি, ছোট মানুষ, আমি আমার গতিতে করে যাচ্ছি, দীর্ঘ 8 বছর ধরে করছি। আইন হওয়ার অনেক আগে থেকে যেমন স্পিডে করছি, আজও সেই স্পিডেই করছি। কেন? রেজাল্ট কি হবে, ফাইসাল্লা কি হবে, ওটা আমার জানার বিষয় নয়। আমি যে ওয়াকফের পক্ষে, এটা আল্লাহকে দেখাতে হবে। এই আন্দোলন আমি করছি, সমাজকে জাগাচ্ছি। এই কিছুদিন আগে আপনাদের পাশে বাগনানে আন্দোলন করলাম, ওতে ওয়াকফ ইস্যু ছিল না? ছিল না? কিন্তু এত ইস্যু তৈরি করে দিচ্ছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। কি হ্যাঁ, নতুন করে আবার একটা ইস্যু শুরু হয়েছে, আপনাদের কাছে খবর আছে কি জানি না। ইস্যুটা হলো ওবিসি ইস্যু। কি ইস্যু? ওবিসি সংরক্ষণ, নতুন যে অ্যাক্ট বেরিয়েছে, নতুন একটা ইস্যু। এটা আপনারা জানেন? এই ওবিসিটা কি মারাত্মক বিষয় জানেন? জানেন না? এরপরে আবার একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। আপনি আপনার ধর্ম অনুযায়ী বিবাহ করতে পারবেন না, আপনি আপনার ধর্ম, ঠিক না বেটি? কর্মচারী বানাচ্ছিস কেন? একটু মালিকানা দে না, তাতে 10% শেয়ার থাক, 20% শেয়ার দে। কথা বুঝছেন তো নাকি? না, ও দেবো না। কর্মচারী হয়ে থাকো। আজকে আমি কর্মচারী তোমার দোকানে, ধরো কালকে তুমি আমায় বার করে দিতে পারো তো নাকি? জোরে বলো। তখন আমি কি করব? এই কিছু করার আছে? কিন্তু আমার চট দিয়ে ছিটে বেড়া ঘেরা একটা ছোট্ট চায়ের দোকান হোক, মুদিখানার হোক, পানের ঘুমটি হোক, কিন্তু আমি কর্মচারী নয়, আমি মালিক। আমাকে কেউ বার কোনোদিন করতে পারবে? এই এক দোকান থেকে 10 দোকান কষ্ট মেহনত চেষ্টা করলে আল্লাহর দয়াতে হতে পারে না? পারে না? আমার ছেলে এই 10 দোকানেরই মালিক হবে না? হবে না? আর আজকে 4 দোকানের কর্মচারী, ছেলে কর্মচারী হবে কি পরের কথা, আমায় কাল বার করে দিতে পারে না? পারে না? তাহলে নিজেদের ভাবা দরকার আছে না? না, কথা বুঝে আসছে না? না, এতে যদি বলো যে ছোট ছোট না করে এক কাজ কর, একটা বড় শপিং মল করি, তা চলো, 100টা দোকান হবে, 80টা তুমি নেবে, 20টা আমার থাক না, কিন্তু 100টাই তুমি নেবে আর খাটবো আমরা, এটা হতে পারে? এই দিকে আব্বাস সিদ্দিকী নেই। এই যে বুঝাচ্ছি, কেন এ কথা বুঝাচ্ছি, যখন ওর মধ্যে আমি থাকবো, কি হচ্ছে না হচ্ছে সব খবর পাবো না? পাবো না? আর যখনই পাবো বাইরে এসে বলতে পারবো, এই তোদের এই প্ল্যান হচ্ছে। যেমন ওবিসি, এই ওবিসিটা কি জিনিস আমি জানতাম? আমি জানি না, কিন্তু আমার একজনকে ওর মধ্যে দিয়া আছে, আমার একজন ওর মধ্যে দিয়া আছে, সে কাগজটা বার করে দেখেছে, দেখে দেখছে যে ওবিসিটা পুরো মুসলিম জাতিকে গলা টিপে মেরে দেওয়ার থেকেও খাতারনাক, দোদ গিয়ে মারার একটা পরিকল্পনার নাম হলো ওবিসি। গুলি করে মারার থেকেও, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে খুন করার থেকেও মারাত্মক ডেঞ্জারাস জিনিস হচ্ছে ওবিসি। কি ওবিসি? নতুন যে একটা বেরিয়েছে, তার মধ্যে এমন সিস্টেম করেছে, ইচ্ছা করে
সংবিধানের যে ধারা, সেই ধারাগুলোকে লঙ্ঘন করে একটা ওবিসি খসড়া তৈরি করেছে, যে ওবিসি খসড়ায় আগামী 100 বছর মুসলিম জাতির বাচ্চারা কোনো চাকরি কর্ম উঠে দাঁড়াতে পারবে না। শুনছেন তো? এই যে আমরা স্কুলে চাকরি, কি বলে, আমাদের ছেলেরা, গরিব ছেলেরা ভালো ভালো কলেজ টলেজে পড়ার চান্স পাচ্ছিল, যে ক্যাটাগরি দ্বারা, যে ভ্যাকান্সি, যে কোটা, ওই কোটাটাকে বলা হয় ওবিসি কোটা, ওবিসি দ্বারা পাচ্ছিল। এবছরে মুসলিম ছেলেরা একটা ভালো কলেজে চান্স পাচ্ছে না, এই ওবিসি গন্ডগোল হওয়ার দরুন। দ্বিতীয় নম্বর, একটা দুটো হলো ডাক্তার হচ্ছিল, আইএস আইপিএস অফিসার হচ্ছিল মুসলমান, আর একটাও হবে না। ইচ্ছা করে রাজ্য সরকার এই ওবিসিটাকে গন্ডগোল করে দিয়েছে। কিন্তু আমাদের কোনো খবর আছে? কথা বলেন, খবর নেই। আমাদের কাছে শুধু একটাই খবর আছে, রাজ্য সরকারকে সাথ না দিলে বিজেপি চলে আসবে, বিজেপি এলে আমাদের ঘরে মেরে ফেলবে। এই একটাই খবর আছে, বাকি আর কোনো খবর নেই। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মারবে না, বিজেপি মারবে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে না, দিদি বাঁচাবে। এরা মুসলমান? হ্যাঁ, এই কথা কি খারাপ লেগেছে নাকি? মানে কিভাবে আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছে, ভয় দেখাও আর আমার কাছে আসো, তুমি আমার গোলাম হয়ে থাকো, আমি যে ভিক্ষা দেবো খা, ওতেই খা, যেদিন প্রয়োজন হবে আমার মেহমান, আমার কুটুম নাগপুর থেকে আসবে, একটা একটা করে জবাই করবো তোদের ঘরে। কুটুম এলে কি করেন? মুরগি জবাই করেন তো নাকি? কথা বলছেন না কেন? তা নাগপুর থেকে যখন আসে তখন একটা দুটো করে মুসলমান মেরে খুশি করে, দেখুন এই যে আমি সব সাইজ করছি মুসলমানদের ঘরে। এই হচ্ছে পরিকল্পনা। যদি আমরা না বুঝি তো কবে বুঝবো? যাক, দুনিয়াবি ক্ষেত্রে যদি আপনারা নাও নেন আলাদা বিষয়, কিন্তু আব্বাস সিদ্দিকী আমার দিনের উপরে যে আঘাত দেবে তার বিরুদ্ধে বলবে না বলবে না? হাত তুলে বলো, বলবে না বলবে না? হাত তুলে বলো, বলবে না বলবে না? আমি একা বলবো, তার বিরুদ্ধে আপনারা লড়াই করবেন না? জোরে বলুন, ক্ষমতা অনুযায়ী করবেন না করবেন না? হাত নাবান। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, রাসূল আমার বললেন, ঘৃণা করে দূরে সরে যাও। ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথা বলে আল্লাহ নবী বললেন, এটা হলো বড় দুর্বল ইমানের লক্ষণ। কোনটা? ঘৃণা করে সরে যাওয়াটা কি দুর্বল ইমানের লক্ষণ। অন্যায়কে হাত দিয়ে রোকা 1 নম্বর ইমানের বৈশিষ্ট্য। এ ক্যাটাগরির ইমান প্রথম ইমানের স্তর। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে যদি প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, এটা হলো দ্বিতীয় স্তরের ইমান, দ্বিতীয় ক্যাটাগরির ইমান। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, সাপোর্ট না করা। তাহলে এটা হলো সব থেকে নিম্ন শ্রেণীর ইমান এবং দুর্বল ইমান। এরপরে আর ইমানের কোনো গুরুত্ব, এরপরে ইমানের আর কোনো স্তর, এরপরে ইমানের আর কোনো কোয়ালিটির কথা নবী বলেন। শুনছেন? অন্যায় দেখলে প্রথম নম্বর ইমান কি? হাত দিয়ে রুখতে পারলো না। দ্বিতীয় নম্বরের ইমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না। 3 নম্বর ইমান শেষ স্তরটা কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। কোন মুসলমান যদি মসজিদ কেউ ভাঙছে দেখে হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু যারা ভাঙছে তাদেরকে সাপোর্ট করলো, তার ঈমান আছে না চলে গেছে? এটা একটুখানি আওয়াজ দিয়ে বলবেন। এ যুবকেরা, আজ কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করছে, জোর করে ক্ষমতা দেখিয়ে 2025 সংশোধন আইন, কালা কানুন, ওয়াকফ সংশোধন আইন, জানেন তো নাকি?
আচ্ছা, আমার একটা ওয়াজ খুব কাটা ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন কি? এই যে টিএমসি কে ভোট দিয়ে হারাম বলেছে আব্বাস সিদ্দিকী, এ পেয়েছেন আপনারা? আসেনে? কে কে শুনেছেন একটু দেখি। আপনারা শুনেছেন? বাবা, এত লোক জেনে গেছে, তাহলে সমালোচনা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা বিরোধী করছেন নাকি? ভাইজান আব্বাস সিদ্দিকী ভুল বলেছে নাকি? কিন্তু আমি কিন্তু এইভাবে বলিনি, এর আগেও কথা আছে, পরেও কথা আছে, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা যদি বলেন এই বিষয়টা একটু আলোচনা করব, একটু জানতে ইচ্ছা যাচ্ছে কি? একটু কারা শুনতে চাইছেন হাত তুলে দেখ, যাক একটু জানেন। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা আমি বলেছি যে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। দ্বিতীয় নম্বর, হাত যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। বলে আমি বলছি, যেখানে আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে 2025 কালা কানুন তৈরি করেছে ওয়াকফ সংশোধনীয় আইনের নামে। মূলত উদ্দেশ্য সংবিধান বিরোধী এবং মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে নির্মূল করে দিয়ে আদানি আম্বানিদের জন্য কারখানা, ফ্যাক্টরি করার পরিকল্পনা। বলুন, আমার সাথে একমত তো নাকি? কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুন করেছে না করেনি? এই ওয়াকফ আইনটা কি সাপোর্ট করছেন আপনারা? আওয়াজ দেব না, সাপোর্ট করছেন? তাহলে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? এই অন্যায়টা ইসলামের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? আইনটা জোরে বলে বিরুদ্ধে। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নবীর হাদিস কি? নাম্বার 1 হাত দিয়ে রুকা। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখে প্রতিবাদ করতে না পারি, অন্তর থেকে ঘৃণা। কিন্তু তা না করে কোনো মুসলমান যদি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকার লোভে এই কেন্দ্র সরকার বিজেপিকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? এইটা আমি প্রথম বলেছি, এটা দেয়নি, এটা কেটে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে বলুন? কেন? ওরা প্রচার করে আব্বাস বিজেপি। কি প্রচার করে? আব্বাস বিজেপি। কথা শুনছেন তো নাকি? এইটা যদি দিয়ে দেয়, তাহলে সাধারণ মুসলমান কি বলবে? ও তো ওর বিরুদ্ধে প্রথম বলছে, কি বলবে না বলবে না? তাহলে এদের কথা মিথ্যা হয়ে যাবে। ওই জন্য ওইটাকে কেটে, তাহলে এরা চিটিংবাজ না চিটিংবাজ নয়? প্রতারণাকারী না প্রতারণাকারী নয়? প্রথম ওটা বাদ দিয়ে দিয়েছে। দিবার পরে আমি দ্বিতীয় কি বলেছি? ধরুন কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসাকে মিটাতে চাইছে, আর আমরা আন্দোলন করছি, ওর আইন মানছি না, মানবো না। আর রাজ্য সরকার বলছে এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি চলে যাও। রাজ্য সরকার এটা ঠিক বলছে না ভুল বলছে? রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হতো সত্যি, তাহলে কি বলতো? যে আন্দোলন আরো চালাও, আমি আছি, ওদের কথা মানা যাবে না, ওরা বদমাইশ, ওরা জালিম, বলতো না? বলতো না? তা না বলে কি বলছে? দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না। বলেছে না বলে না? যদি করো সব থেকে বড় দুশ্মন। তার মানে মসজিদের হয়ে কথা বলবো, দুশ্মন হবে রাজ্য সরকার। কবরস্থানের হয়ে কথা বলবো বিজেপির বিরুদ্ধে, দুশ্মন হবে কে? সে নিজে বলেছে না বলেন? এটা ঠিক করছে না অন্যায় করছে? নবীর হাদিস অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, অন্তর থেকে ঘৃণা করে সরতে হবে না? হবে না? যদি তা না করে কোনো মুসলমানের ছেলে এই টিএমসি কে ভোট দেয়, তার ঈমান থাকবে? আমি এইটা বলেছি। এই শুনছেন না শোনেন না? দ্বিতীয় আমি বলেছি, রাজ্য সরকার বলেছে আমার উন্নতি শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, উন্নয়ন শেষ হবে না। এই কথাটা কি মানেন আপনারা? ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে যদি ভুল বলেছে বলছেন,
তাহলে কোরআনের পক্ষে কথা বলেছে না বিরুদ্ধে? তা কোরআনের বিরুদ্ধে যে বলে, কোরআনকে মিটিয়ে যাওয়ার কথা যে বলে, তাকে সাপোর্ট করলে আপনি কোরআন মিটানোর পক্ষে আপনিও দাঁড়ালেন, আপনার ঈমান থাকবে? এই জন্য আমি আমার কওম, আমার জাতিকে বুঝাবো না যে দুনিয়াদারি করতে গিয়ে কাফের যাবি রে, রাজনীতি করতে হবে কর, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোর নেতা কোরআন দিন ইসলামের বিরুদ্ধে না বলবে। যেমন বিগত দিন কেউ 34 বছর ছিল, আমরা করেছি, আমরা সাথ দিয়েছি মুসলমানরা, যেই বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় অমনি কি বলেছি, এবার যাও আর নেই তোমার সাথে, ঠিক না বেঠিক? কেন? ওই কথাটা বলার পর ও কিন্তু ক্ষমাও চেয়েছিল পরে, ঠিক না বেঠিক? তারপরও এত বড় কথা বলিস কি করে? আমাদের ভোটে তোরা জিতিস আর আমাদের ধর্মে আঘাত দিস, তার মানে? তাই আমরা সরে গেছি, পড়ে গেছে, ঠিক না বেঠিক গো? তাহলে আজকে কেউ এত বড় বড় কথা বলবে, তার সাথ দেওয়া কি সম্ভব? আর একটা কথা বলবো, আমাদের রুজি রুটি চাকরি বাকরি তো দিচ্ছে না, দিচ্ছে কি? উপরন্ত ক্ষমতার জোরে আমাদেরকে কাফের বানাবার চেষ্টা করছে রাজ্য সরকার, করছে না করেনি? তার উদাহরণ শুনুন, দীঘাতে একটা মন্দির হলো না? অ্যাকচুয়ালি তো দেশের কাজ মন্দির মসজিদ করা নয়, নেতাদের কাজ মসজিদ মন্দির করা নয়, তাদের কাজ হলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, দেশকে নিরাপদে রাখা। চলো, তারপরও ধর্ম বিদ্বেষে আমি যাব না, ধর্ম ইখতিলাফে যাব না। মন্দির করেছে, আমার অমুসলিম ভাইয়েরা খুশি নজরে নেবে কি না নেবে তাদের ব্যাপার, কিন্তু মনে রেখে দিও দীঘার মন্দিরে যে করেছে ওই টাকাতে মুসলমানদের ট্যাক্সের টাকা আছে, কিন্তু একটা মসজিদ দেখাতে পারবে না অমুসলিমদের ট্যাক্সের টাকা আছে। এটা গর্ব করে বলছি, কথা বুঝছেন না, বোঝেন না? কেন? ট্যাক্সের টাকাই করেছে। এবার অমুসলিম ভাইয়েরা ওটাকে নেবে কি নেবে না সেটা তাদের ধর্মের বিষয়, আমি ধর্মের জটিলতায় যাব না, কেন আমার রাসূল নিষেধ করেছে কারো ধর্মের উপর আঘাত দিও না। কিন্তু আমি যেটাই যাব সেটা হলো মন্দির করার পর মন্দিরের প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলে। আমাদের অনেক খাদ্য আছে খাওয়া হালাল, অমুসলিম ভাইদের জন্য সেটা অপছন্দের, ঠিক না বেঠিক? ঠিক তেমন তাদেরও অনেক কিছু আছে পছন্দের, আমাদের জন্য অপছন্দের। তুই তোরটা লে বাবা, আমি আমারটা লি, কিন্তু রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার চক্রান্ত করেছে না করেনি? জোরে বলুন। কেন? এ জানে যদি মুসলমানকে কাফের না বানানো যায় এ জাতিকে মিটানো সম্ভব নয়। যে সরকার এত বড় চক্রান্ত করে আমাদেরকে কাফের বানাতে চাইছে, তাকে সাপোর্ট করা কি ইমানদারের কাজ হতে পারে? জোরে বলুন, হতে পারে? তাহলে বলে দিচ্ছি, এর পরে এত কিছু বলার পরে আমি আরো একটু কথা বলেছি, সেটা কি? এরপরও বলছি, যারা মনে করবে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, ইনি এগুলো ভুল করে ফেলেছে, যদি ভুল করে থাকে তাকে ক্ষমা চাইতে বলো, তাকে বলো দিল্লি যেতে বলা ভুল হয়েছে, কোরআন শেষ হিসেবে বলতে বলা ভুল হয়েছে, তোমাদেরকে কাফের বানাবার জন্য প্রসাদ খাওয়াবার যে প্ল্যান করেছি ভুল হয়েছে, তাকে ক্ষমা চাইতে বলো। তাহলে আমি এই মাহফিলে এসে বলা বন্ধ করে দেবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর সে যদি ক্ষমা না চায় আমাকে বলতে হবে না? আমার জাতিকে ঈমান বাঁচাবার জন্য, ইসলামের জন্য, এদেরকে সজাগ করার জন্য বুঝাবার ডিউটি আছে না নাই? তাই আমি বুঝাচ্ছি, কিন্তু সবটা বাদ দিয়েছে, আগের অংশ বাদ দিয়েছে। লাস্টে যে বলেছি ভুল চাইতে মাপ চাইতে বলো, ক্ষমা চাইতে বলো, ওটাও বাদ দিয়েছে, দিয়ে শুধু ছেড়েছে এইটুখানি। আবার ছেড়েছে কি? কোন পীর পীরজাদা মুফতি মৌলানা এরপরও যদি ভোট দেয় তার ঈমান চলে যাবে। হ্যাঁ, চলে যাবে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চলে যাবে। আসো না, ডিবেটে বসো। কিন্তু এইটাকে নিয়ে আবার একদল মুনাফিক কি করছে? মৌলী সাহেব, মুনাফিক মৌলী সাহেব এবার লেগেছে। কি করছে? একটা বুজুর্গ লোক, বয়স্ক লোক, প্রবীণ লোক, তার একটা পুরাতন বক্তব্য, যেই বক্তব্যতে তিনি নাকি বলছে শাসককে সাথ দেওয়া দরকার বিজেপির অত্যাচারের জন্য। শুনছেন তো? একটা পুরাতন বক্তব্য। তখন শাসক বলেনি
যে দিল্লি চলে যাও, তখন বলেনি কোরআন শেষ হয়ে যাবে, তাহলে সেই সময়ে তার বক্তব্যটা খারাপ কি আছে? এই একটা সময় তো আমিও তো বলেছিলাম যে ওকে বাদ দিয়ে অনেক দেখা হয়েছে, এদের সাথে যাচ্ছে, যাক, আমার ভালোবাসার লোকদের বলেছি। আরে জুম্মাই জুম্মাই তো আইএসএফ তৈরি হয়েছে 5 বছর, এ তো আছে 15 বছর, কথা বুঝে আছে না? কিন্তু এর আসল মুখটা তো এখন বেরোচ্ছে। একে আর সাপোর্ট করা যাবে? জোরে বলুন, যাবে? কিন্তু এই যদি ক্ষমা চেয়ে এলাই ভিন্ন বিষয়, তখন আলাদা বিষয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই কথাটা একজন ধর্মগুরু হিসাবে, ধর্মের প্রচারক হিসাবে আমার ধর্মের দুশ্মন চিনানো ধর্মের লোকেদের দরকার আছে না? নাই?